দেখছেন ভোট কেন্দ্রে কিন্তু প্রায় ৩ যুগ পর ভোট উৎসব চলছে পৃথিবীর একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সকাল ৯টার আগে নানা প্রক্রিয়া শুরু হলেও ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯:৩০টায়। অবশ্য সকাল প্রায় ৮টা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন ভোটাররা। এর মধ্যে ভোট গ্রহণ নিয়ে নানা অভিযোগ করেছে শিবির ও ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা। যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 100 মিটারের ভিতরে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং প্রার্থীর সমর্থকরা তারা তাদের শুভাকাঙ্ক্ষীরা তারা তাদের পক্ষ থেকে ভোট চাচ্ছেন এবং তারা লিফলেট পোস্টার বিতরণ করছেন, যা নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী সুস্পষ্ট এটা একটা আচরণবিধি লঙ্ঘন। আমি কি ভোট দিয়েছি কি দিয়েছি না এটা আসলে আইডেন্টিফাই করার সুযোগ নেই, কারণ কালি মুছে যাচ্ছে। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আরো ভালো কালির ব্যবস্থা করতে পারতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটারদের উপস্থিতি। এর মধ্যে জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অধিকাংশ ভোটার। এটা হচ্ছে আমার জীবনের প্রথম ভোট অবশ্যই। আর এতদিন ধরে চাকসুক বাইকস যেটা ছিল ওইটা আসলে আমি না, শুধু আমি না, আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট সবাই এনজয় করছে। আই হোপ সবাই যোগ্য প্রার্থী বেছে নেবে, কারণ একটা ভোটের মাধ্যমেই খুবই উৎসবমুখর পরিবেশ। আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পেরেছি। আশা করছি সবাই যোগ্য প্রতিনিধিকেই চুজ করবে, যিনি আমাদের হয়ে আমাদের ভয়েস রেজ করবে। আমাদের কাছে আজকে ঈদ লাগতেছে। আমরা কালকে রাতে যোগ্য প্রার্থী নির্বাচন করে সিলেক্ট করে তারপরে ঘুমাইছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ভোট গ্রহণ শুরুর পর সকাল ৯:৩০টার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিকেল ৪টায় লাইনে দাঁড়ানো থাকা শিক্ষার্থীদের ভোট গ্রহণ ও যৌক্তিক সময়ের মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত ওএমআর রাখার কথা জানান তারা। সুশৃঙ্খলভাবে আমরা এই নির্বাচনের আয়োজন করেছি। ছাত্রছাত্রীদের নির্বাচন, এটা শিক্ষার্থীদের নির্বাচন। চমৎকারভাবে আনন্দমুখর পরিবেশে তারা প্রচারণা করেছে, কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। ওএমআর মেশিন পর্যাপ্ত পরিমাণ আমরা রেখেছি, যার কারণে আমরা যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোটটা গণনা করতে পারি। সেই জন্য আমরা মাল্টিপল চেক সেটা আমরা করেছি। 4টা হচ্ছে যে আমাদের ভোটদান শেষ, সেই ক্ষেত্রে লাইনে যারা থাকবে তাদেরকে কিন্তু আমরা কি ওই সময় 4টার পরে তাদেরকে আমরা ভোট নিব। এদিকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে দুটি অভিযোগ জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল। এর মধ্যে রয়েছে কিছু ব্যালটে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষর না থাকা ও ভোটের পরপরই ভোটারদের হাতে লাগানো অমুছনীয় কালি মুছে যাওয়া। তারা আমাদেরকে বলেছিল, আশ্বস্ত করেছিল যে অমুছনীয় কালি দিতে পারে, আমাদেরকে দিবেন, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে। এখন 10টা ব্যালট প্রশাসন কিন্তু এখানে রেখে দিয়ে আপনাদের মিডিয়াদেরকে বা আমাদেরকে অন্যদিকে ব্যস্ত রাখতে পারে। ওইদিকে কোনো মিডিয়া নাই, এটা কিন্তু একটা কৌশল হইতে পারে। ওইদিকে কারচুপি হচ্ছে না, আমরা কেমনে বলবো। বেলা 11:15টার দিকে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি। এ সময় তিনিও ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যে অমুছনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ করেন। পাশাপাশি ভোট গ্রহণের ধীর গতির অভিযোগও তোলেন তিনি। যে ভোট গ্রহণটা খুবই ধীর গতিতে হচ্ছে, যার কারণে সমাজবিজ্ঞান থেকে আমরা জানতে পারলাম যে সেখানে মাত্র কয়েকটা ভোট পড়েছে এখন পর্যন্ত। এই জায়গায় আমাদের স্টুডেন্ট, যদি আমি বলতে যাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভোট দিবে তার ক্যাম্পাসে, এসে লাইনে দাঁড়িয়ে সে ভোট না দিয়ে ফিরে যাবে, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। আমি মনে করি প্রার্থী হিসেবে আমার কিছু নাই, এর সে দুঃখের বিষয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আর কিছু থাকতে পারে না। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে গোটা বাংলাদেশের বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। জয় পরাজয় যাই হোক, আমরা ফলাফল সেটা মেনে নিব। তবে ভোট দেওয়ার সময় ছবিযুক্ত ভোটার তালিকায় ভোটারদের চিহ্নিত করায় দ্বিতীয়বার ভোট দেওয়া যাবে না। তাই হাতে কালি দেওয়ার বিষয়টি অনেকটা অপশনাল বলে জানান ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। আমাদের ভোটারদের প্রিকশনের জন্য আমরা মেইনলি ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছি, এটা আমাদের মেইন পার্ট। তো অমোচনীয় কালির ক্ষেত্রে আমাদের এটা আমাদের জন্য মোটামুটি অপশনাল, আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এটা যদি একটু দাগ থাকে এটা এনাফ।
অন্যদিকে ব্যালট পেপারে স্বাক্ষর না থাকার বিষয়ে পোলিং অফিসারের অনভিজ্ঞতার কথা বলেন আইটি ফ্যাকাল্টি ভবনের প্রিজাইডিং কর্মকর্তা। ৩৬ বছর পর এখানে ইলেকশন হচ্ছে, এই চাকসু ইলেকশন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ওনারা সুদীর্ঘকাল নিজেও কখনো ভোট দেননি, আমার ধারণা তরুণ শিক্ষক, ভোটের কোনো অভিজ্ঞতাই তার নাই। 1966 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চাকসু নির্বাচন হয়েছে 6 বার। এবার বসেছে 7ম নির্বাচনের আসর। সর্বশেষ 1990 সালের 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চাকসু নির্বাচন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।